মৃত মানুষ আবার জীবিত হতে পারে, শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু জার্মানির এক ল্যাব এখন এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে যা নাকি মৃত্যুর পরও ফিরিয়ে আনতে পারে জীবনকে। আজকের দিনে যা শুনছেন সেটাই হয়তো আগামী দিনের বাস্তবতা। হ্যাঁ, মানুষের মৃতদেহ সংরক্ষণ করছে তারা। নাম সেই প্রক্রিয়ার ক্রায়োনিক্স। প্রতিটি দেহ সংরক্ষণের খরচ প্রায় 2.5 কোটি টাকা। আর আশ্চর্যের বিষয়, ইতিমধ্যেই কয়েকজন মানুষ এবং কিছু পোষা প্রাণীকে সংরক্ষণও করা হয়েছে। শুধু তাই নয়, আরও 700 জন মানুষ এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার জন্য চুক্তি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে দেহ সংরক্ষণ করলে সত্যিই কি আমার জাগিয়ে তোলা সম্ভব? প্রক্রিয়াটি শিহরণ জাগানো। প্রথমে মৃতদেহ থেকে বের করা হয় রক্ত এবং শরীরের তরল পদার্থ। তারপর ব্যবহার করা হয় বিশেষ রাসায়নিক, যা দেহকে বরফে জমে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। আর শেষ থাকে, দেহকে রাখা হয় তরল নাইট্রোজেন ভর্তি কন্টেইনারে, যেখানে তাপমাত্রা নেমে যায় -196 ডিগ্রি সেলসিয়াসে। ধারণা করা হয় এভাবে দেহের ক্ষয় থেমে যায়, আর ভবিষ্যতের কোনো একদিন উন্নত প্রযুক্তির মাধ্যমে আবার প্রাণ ফিরিয়ে আনা যেতে পারে। টুমরু বায়োর প্রতিষ্ঠাতা এমিল কেনজিরো বিশ্বাস করেন এটি মোটেও অসম্ভব নয়। তার মতে, একসময় অঙ্গ প্রতিস্থাপনও ছিল নিছক কল্পনা, অথচ আজ তা বাস্তব। তাহলে কেন মৃত্যু জয় করা যাবে না? তিনি দাবি করছেন 2025 সালের মধ্যে মস্তিষ্ক সংরক্ষণে সফলতা আসবে, আর 2028 সালের মধ্যে পুরো মানবদেহ ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবে। কিন্তু এখানে থমে নেই প্রশ্ন। বিজ্ঞানীদের এক বড় অংশ মনে করেন মৃত্যুর পর থেকেই দেহের ক্ষয় শুরু হয়। তাই জমাট বাঁধা দেহ সত্যিই কি আবার জীবিত হবে? আর হলেও মানুষের স্মৃতি আর চেতনা কি ফিরে আসবে? তাছাড়া নৈতিক প্রশ্নও কম নয়। যদি কেউ 100 বছর পর নতুন পৃথিবীতে ফিরে আসে, তবে তার জন্য সেই সমাজে জায়গা কোথায় হবে? তবুও মানুষের দীর্ঘজীবনের অদম্য স্বপ্ন আর অজানার প্রতি কৌতূহল এই গবেষণাকে এগিয়ে নিচ্ছে। ইতিহাস সাক্ষী, বিদ্যুৎ, মহাকাশ ভ্রমণ কিংবা অঙ্গ প্রতিস্থাপন সবকিছুই একসময় অসম্ভব মনে হতো। তাহলে কি একদিন মৃত্যুকেও জয় করবে মানবজাতি? নাকি ক্রায়োনিক্স থেকে যাবে চিরকাল এক অসম্পূর্ণ স্বপ্ন হয়ে?